বাজারে এখন একের পর এক ফোন আসছে, কেউ দিচ্ছে বড় ব্যাটারি, কেউ বা দিচ্ছে হাই রিফ্রেশ রেট, কেউ আবার ফোকাস করেছে ক্যামেরায়। কিন্তু যদি বলি একটা ফোনেই পাচ্ছেন 144Hz P-OLED ডিসপ্লে, HD7s Gen 2 গেমিং SoC, 4K ভিডিও রেকর্ডিং আর 5500 mAh ব্যাটারি, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, কথা বলছিলাম মোটোর নতুন স্মার্টফোন মোটো G96 নিয়ে, যেখানেই সমস্ত ফিচার পাওয়া যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো। সেই সাথে ফোনটার প্রাইস, লঞ্চ ডেট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটার শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। তো ডিজাইনের দিক থেকে মোটো G96 খুব বেশি আলাদা কিছু নয়, মোটোর আগের ফোনগুলোর মতোই। ব্যাক প্যানেলের সেই পরিচিত লুক আর ক্যামেরা মডিউলও খুব বেশি একটা ইউনিক নয়, তবে হাতে নিয়ে বেশ ভালোই ফিল হয়। তো মোটোর এই সিগনেচার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ডিজাইনটা সিম্পল হলেও ডিসপ্লে নিয়ে কিন্তু কোনো কমতি রাখেনি মোটোরোলা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটা P-OLED প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, এবং শুরুতে যেমনটা বললাম এখানে থাকছে 144Hz এর হাই রিফ্রেশ রেট। ডিসপ্লেতে রয়েছে 395 পিক্সেল ডেন্সিটি, সিন বেজেলস অলমোস্ট ন্যারো, অর্থাৎ 90% স্ক্রিন টু বডি রেশিও। সেই সাথে এই ডিসপ্লেতে রয়েছে 1600 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ঠিকঠাকভাবে ডিসপ্লেকে ভিজিবল রাখতে পারে। এবং প্রোটেকশনের ক্ষেত্রে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। তো ডিসপ্লে দেখে মনে হচ্ছে ফোনটা অসাধারণ, কিন্তু পারফরমেন্স কি সেটা প্রমাণ করতে পারবে? তাহলে চলুন কথা বলি ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটিতে চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম Snapdragon 7s Gen 2, যেটি 4 ন্যানোমিটারের 2.4 GHz এর একটি অক্টোকর চিপ, যার জিপিইউতে রয়েছে Adreno 710। ফোনটিকে 8128 অ্যান্ড 8256 দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, এবং ফোনটিকে লঞ্চ করা হয়েছে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 15-এ, যেখানে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। তো এই চিপটার কথা বলতে গেলে এটি তার রেগুলার কাজগুলোকে ঠিকঠাকভাবেই করা যাবে। বেসিক কাজগুলো করার সময় এটি থেকে কোনো ধরনের সমস্যায় ফিল করবেন না। সেই সাথে মিনিমাম 8GB ভ্যারিয়েন্ট থাকায় ব্যাকগ্রাউন্ডেও বেশ কয়েকটি অ্যাপ রেখে কাজ করা যাবে। আর ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা সব ধরনের গেমকে মিডিয়াম গ্রাফিক্সে প্লে করা যায়, তবে পাবজির মতো হেভি গেমকে স্মুথ গ্রাফিক্সে সবথেকে বেটার আউটপুট পাওয়া যাবে। এছাড়াও ফ্রি ফায়ার, কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসফাল্ট 9-এর মতো হেভি গেমগুলো এটি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তো আপনি যদি রেগুলার কাজগুলো করার পাশাপাশি টুকটাক গেমিং করতে চান তাহলেও করতে পারবেন। তো আমরা দিনে যতটা ফোন ব্যবহার করি তার বেশিরভাগ অংশই ক্যামেরার জন্য ব্যবহার করে থাকি, হোক সেটা সেলফি, ব্লগ বা ভিডিও রেকর্ডিং। তাই এবার কথা বলা যাক মোটো G96 এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটা রিয়ারে লক্ষ্য করলে দুইটা সেন্সর দেখতে পাওয়া যাবে, আর দুইটাই হচ্ছে কাজের সেন্সর। মেন ক্যামেরাটি হচ্ছে 3 মেগাপিক্সেলের একটি OIS ক্যামেরা, অ্যান্ড সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। যারা সেলফির আবার রয়েছেন তাদের এই ছবিগুলো অবশ্যই পছন্দ হবে, হোক সেটা ডে লাইট বা লো লাইট, উভয় লাইট কন্ডিশনে এটি বেশ ভালো ছবি ক্যাপচার করতে পারে। সেই সাথে ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 FPS পার সেকেন্ডে। আরও থাকছে জাইরো EIS এর সাপোর্ট, যার জন্য ভিডিওতে যথেষ্ট স্টেবিলিটি রয়েছে। আশা করছি এর ভিডিওগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। তো আমার মতে ফোনটার ক্যামেরা সেকশনটাও ঠিকঠাকই মনে হয়েছে, তবে ক্যামেরা ব্যবহার করার জন্য ফোনটিতে বড় ব্যাটারি থাকাও দরকার, আর তাই মোটো G96-এ ব্যবহার করা হয়েছে 5500 mAh এর একটি ব্যাটারি প্লাস 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার মতে চার্জারটা একটু ছোট হয়ে যায়, তো এই বাজেটে অ্যাটলিস্ট 45 ওয়াট বা তার থেকেও বেশি ওয়াট ব্যবহার করা উচিত ছিল। তো এখন কথা হচ্ছে এই ফোনটার প্রাইস কত। ফোনটার 8128GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইসটা হচ্ছে 25 থেকে 26,000 টাকার মতো। তো এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সব দিক দিয়ে আমার কাছে গুছানো একটা প্যাকেজ বলে মনে হয়েছে। তো আপনার বাজেট যদি 25-26,000 টাকা হয়ে থাকে এবং আপনি রেগুলার কাজবাজের পাশাপাশি টুকটাক গেমিং, সেই সাথে ক্যামেরার জন্য একটা ভালো ডিভাইস খুঁজে থাকেন, তাহলে এই ফোনটিকে দেখতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।